আজকে কিন্তু আমরা আবারও আইএসএল এ প্রত্যক্ষ করলাম সেই ম্যাচ, যে ম্যাচ দেখার জন্য সমস্ত ফুটবল সমর্থকেরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন, অর্থাৎ সেই কলকাতা ডার্বি। তো ম্যাচটাকে নিয়ে যদি কথা বলতে হয়, প্রথমেই কিন্তু বলতে হয় আমরা আজকের ম্যাচের প্রথম থেকেই কিন্তু দেখছিলাম ইস্টবেঙ্গল একটু হাইলাইন ডিফেন্স খেলার চেষ্টা করছিল, আর তার ফলে কিন্তু ডিফেন্স এবং গোলকিপারের মধ্যে অনেকটা স্পেস ক্রিয়েট হচ্ছিল, যেই স্পেসটার প্রপার ইউটিলাইজ করেন কিন্তু জেমি ম্যাকলারেন। একদম ম্যাচের শুরুতেই আশিস রায়ের দুর্দান্ত একটা পাস থেকে ঠান্ডা মাথায় বলটাকে গোলে কনভার্ট করতে কোনো রকম ভুল করেননি কিন্তু এই জেমি ম্যাকলারেন। তবে গোটা ম্যাচে একদম কম্প্যাক্ট একটা ডিফেন্ডিং কিন্তু আমরা আজকে দেখলাম মোহনবাগানের প্রত্যেকটা ডিফেন্ডারের কাছ থেকে। আজকে কিন্তু প্রথম হাফে বেশ কয়েকবার ইস্টবেঙ্গল প্লেয়াররা বেশ কিছু আক্রমণ গড়ে তোলার কিন্তু চেষ্টা করেছিল, যেটা কিন্তু বারবারই প্রতিহত হচ্ছিল টম অলরেড বা আলবার্তো রড্রিগেজ বা শুভাশিস বোসের কাছে এসে। এবং তার সঙ্গে কিন্তু দুই উইং অর্থাৎ মনবীর সিং এবং লিস্টান কোলাসো, তারাও কিন্তু আজকে ডিফেন্সকে যথেষ্ট বেশি সাহায্য করেছেন, যার ফলে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আক্রমণ গড়ে তুলতে সক্ষম হলেও সেখান থেকে কিন্তু গোল তুলতে পারেনি ইস্টবেঙ্গল। তবে আজকের ম্যাচে যে বিষয়টা নিয়ে আমার সবচেয়ে বেশি বলার সেটা হলো মিডফিল্ডে আমরা কিন্তু আজকে দেখলাম জেসন কামিংস, তিনি কিন্তু শুরু করলেন। তবে গত দুটো ম্যাচে তার থেকে আমরা যে ধরনের পারফরমেন্স দেখতে পেয়েছি অ্যাজ আ মিডফিল্ডার, যদিও তিনি কিন্তু মিডফিল্ডার প্লেয়ার নন, তবে লাস্ট দুটো ম্যাচে যেভাবে তিনি পারফরমেন্স দিয়েছেন সেই পারফরমেন্স কিন্তু আজকের ম্যাচে অন্তত আমি কিন্তু তার থেকে দেখতে পাইনি। যার ফলে কিন্তু একজন মিডফিল্ডার যে মাঝ মাঠে বলকে হোল্ড করে গোলের চান্স ক্রিয়েট করে বা অ্যাটাক বিল্ড আপ করে, এই বিষয়গুলোর অভাব কিন্তু স্পষ্ট হয়েছে মোহনবাগানের খেলায়। কিন্তু যখন থেকে অর্থাৎ দ্বিতীয়ার্ধে ৭৫ মিনিটের পর থেকে যখন গ্রেগ স্টুয়ার্ট মাঠে নামলেন, সেই সময় থেকে তিনি কিন্তু বেশ কয়েকটা ভালো থ্রু বল, বেশ কয়েকটা অ্যাটাক তৈরি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার চেষ্টা করেছিলেন, যেটা কিন্তু ফার্স্ট হাফে খুব একটা দেখা যাচ্ছিল না। ফার্স্ট হাফে হয়তো মনবীর, লিস্টন এবং জেমি ম্যাকলারেন বেশ কয়েকটা ভালো চান্স কিন্তু ক্রিয়েট করেছিল, কিন্তু গত দুটো ম্যাচ দেখার পর জেসন কামিংসের কাছ থেকে যে এক্সপেকটেশনটা ছিল আজকের ম্যাচে সমর্থকদের, একটা ভালো থ্রু বল এবং দুটো কর্নার ছাড়া আমি কিন্তু আজকে সেই চেনা জেসন কামিংসকে দেখতে পেলাম না। তবে এটাও কিন্তু বলতে হয় প্রথমার্ধের তুলনায় দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গল কিন্তু যথেষ্ট ভালো ফুটবল খেলেছে। তারা কিন্তু প্রচুর সুযোগ দ্বিতীয়ার্ধে তৈরি করার চেষ্টা করেছে এবং সেখান থেকে গোল তুলে আনারও চেষ্টা করেছিল, কিন্তু মোহনবাগানের ডিফেন্স লাইন যেভাবে আজকে ডিফেন্স করেছে, কার্যত সেই কারণেই কিন্তু কাঙ্ক্ষিত গোলটা তুলে আনতে পারল না ইস্টবেঙ্গল। এবং এক্ষেত্রে বলতে হয় বিশাল কাইতের নাম, তার কিছু অনবদ্য আউটিং, তার কিছু অনবদ্য সেভ, এই সব কিছুর কারণে কিন্তু এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে আবারও অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটে পয়েন্ট নিয়ে কিন্তু মাঠ ছাড়ল মোহনবাগান। তবে আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয়, আজকের ম্যাচে যদি প্রথম থেকে গ্রেগ স্টুয়ার্ট খেলতেন মিডফিল্ডে, সেক্ষেত্রে কিন্তু আরও বেশি গোলের চান্স কিন্তু ক্রিয়েট করতে পারত সবুজ মেরুন ব্রিগেড। তো এই বিষয়টা নিয়ে তোমরা কতটা একমত আমার সঙ্গে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আমার যেটা মনে হয় যে দিমিত্রি পেত্রাতস অথবা গ্রেগ স্টুয়ার্ট খেললে মাঝ মাঠে যে একটা কম্প্যাক্টনেস থাকে, সেটা কিন্তু আজকের ম্যাচে মিসিং ছিল। আপুইয়া এবং সাহাল আব্দুল সামাদ দুজনেই কিন্তু খুব ভালো ফুটবল খেলেছেন। সাহাল কিন্তু বেশ কয়েকটা ভালো সুযোগ পেয়ে গেছিল গোল করার ক্ষেত্রে, সেগুলো কিন্তু তার কনভার্ট করা উচিত ছিল বলে আমার অন্তত মনে হয়। যে ধরনের প্লেয়ার সাহাল আব্দুল সামাদ, তার থেকে কিন্তু ওই ধরনের গোল এক্সপেক্টেড। আরেকটা বিষয় যেটা আমার মনে হয়েছে যে গত ম্যাচগুলোতে আমরা দেখেছি মোহনবাগান প্লেয়াররা কিন্তু মাঝ মাঠে অপোনেন্টের উপর ভীষণভাবে হাই প্রেসিং ফুটবল খেলছিল। যদি সেই ফুটবলটা আজকে দেখা যেত
তাহলে কিন্তু আরও অনেক বেশি গোল হওয়ার সুযোগ কিন্তু তৈরি হতো। তবে এটা বলতেই হবে, আজকের ম্যাচে ইস্টবেঙ্গল যথেষ্ট ভালো ফুটবল খেলেছে। তারা কিন্তু 10 জন হয়ে যাওয়ার পরেও শেষ 10-15 মিনিট যেভাবে প্রেশার করছিল মোহনবাগান ডিফেন্সের উপর, সেখানে কিন্তু ম্যাচের ফলাফল অন্যরকম হলেও হতে পারত। তবে ওই যে বললাম, আজকের ম্যাচে কম্প্যাক্ট ডিফেন্ডিং প্রত্যেকজন মোহনবাগান ডিফেন্ডারের কাছ থেকে যে আমরা দেখলাম, সেটাই কিন্তু এই ম্যাচ থেকে 3 পয়েন্ট পাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ কারণ। এবং তার সঙ্গে অ্যাজ আ উইঙ্গার লিস্টান কোলাসো এবং মনবীর সিং শেষের দিকে যেমন আক্রমণে উঠে আসছিলেন, ঠিক তেমনই কিন্তু ডিফেন্সে গিয়ে ডিফেন্সকেও সাহায্য করেছেন। তো সব কিছু মিলিয়ে একটা টিম এফার্ট থেকে আজকে কিন্তু মোহনবাগান অত্যন্ত গুরুত্বপূর্ণ 3-3টে পয়েন্ট নিয়ে তো গেলই, যার ফলে তারা কিন্তু লিগ টেবিলে আপাতত একদম প্রথম স্থানেই কিন্তু রয়ে গেল। এবং লিগ টেবিলে দ্বিতীয় দলের সঙ্গে তাদের কিন্তু পয়েন্টের ডিফারেন্স হয়ে গেল 8 পয়েন্ট। এবং তার সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আরও একটি ক্লিন শিট। তো এতক্ষণ ধরে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, এই বিষয়গুলো নিয়ে তোমরা কতটা আমার সঙ্গে একমত হচ্ছ বা তোমাদের এই বিষয়গুলো নিয়ে মতামত কি, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর ভিডিওটা যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবে না। তো আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে, নতুন কোনো দিন, নতুন কোনো সময়। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।